তোমাদের যেমন আমি কথা দিয়েছিলাম যে স্ট্যাটিক জিকে একদম কমপ্লিট স্ট্যাটিক জিকে চ্যাপ্টার ধরে ধরে পড়াবো, আমি সেই রকম ভাবেই সেই কথা অনুযায়ী আমি আজকে চ্যাপ্টার 2 নিয়ে আসলাম, যেখানে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার কোথায়। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে, কি তোরা ইউএনও, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদের হেডকোয়ার্টার কোথায়। তো আজকে কিন্তু আমি সবটাই কিন্তু আলোচনা করব, এবং এই ভিডিওটা দেখলে আর কোনো জায়গায় তোমাকে বিশেষ করে হেডকোয়ার্টার থেকে আর কোনো রকম ডাউট থাকবে না, বা কোনো প্রশ্নও কিন্তু আটকাবে না। তোমাদের কাজ করতে হবে কি না, শুধুমাত্র যেভাবে ট্রিক্স এর মাধ্যমে আমি বলবো সেভাবে জাস্ট মনে রাখতে হবে। এবং তোমাদের দেখবে এই জায়গা থেকে তুমি যে পরীক্ষায় দাও, তুমি ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দাও, তুমি পুলিশের যে কোনো পরীক্ষা দাও, তুমি এসএসসির পরীক্ষা দাও, বা যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপের চাকরি করতে চাইছো তাদের বলবো যে ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার এবং ইম্পর্টেন্ট অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার তোমাকে অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। তাহলে চলো একটা একটা করে শুরু করছি। জাস্ট মনে করতে হবে, মনে রাখতে হবে এবং ক্লাসটা দেখতে হবে, ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ যেহেতু সমস্ত ইম্পর্টেন্ট অর্গানাইজেশনকে একসঙ্গে নিয়েছি, এই চ্যাপ্টারটাকে আমি পারলে দুটো করতে পারতাম, কিন্তু দুটো করিনি, যেহেতু একটাই করছি, কারণ আমি চেষ্টা করছি যে সমস্ত ক্লাসগুলো খুব দ্রুত করানোর, যে কারণে আমি তোমাদের কেটে কেটে আর করাচ্ছি না, আমি একসঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি। দেখো মন দিয়ে দেখবে, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট অর্গানাইজেশন নিয়েছি আমি, একটাও কিন্তু ছাড়া যাবে না, মাথায় রাখতে হবে এটা। প্রথমে এই যে ওয়াশিংটন ডিসি, ইউএস এর ওয়াশিংটন ডিসিতে দুটো জিনিসের দুটো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে, একটা কি ওয়ার্ল্ড ব্যাংক এবং আরেকটি হচ্ছে আইএমএফ। তো নিশ্চয়ই জানো যে পরীক্ষা আসে যে ব্রিটেন উড টুইন্স কাদেরকে বলা হয়। এই আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এই দুটাকে কি বলা হয় না ব্রিটেন উড টুইন্স। কেন বলা হয় না, বিকজ 1944 খ্রিস্টাব্দে 1944, ঠিক আছে, এই ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে কিন্তু তৈরি হয়েছিল। বাট যদি পরীক্ষা আসে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এরা কার্যকর কবে হয়েছিল, কার্যকর দেখো একটা কনফারেন্স হলো, সেই কনফারেন্সে তৈরি প্ল্যান নেওয়া হলো যে দুটো জিনিস তৈরি হবে, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। সেটা কিন্তু কার্যকর হয়েছে ঠিক এক বছর পরে 1945 সালে 1945। ক্লিয়ার, পরীক্ষায় কিন্তু আসবে, মাথায় খেয়াল রাখো, পরীক্ষায় প্রচুর ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, ওয়াশিংটন ডিসি থেকে যদিও আমি তোমাদের পরবর্তীতে হয়তো পড়াবো, পরীক্ষা আসে যে ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে অবস্থিত। মানে দেখো ওয়াশিংটন ডিসি এটা হচ্ছে পোটোম্যাক, পোটোম্যাক নদীর তীরে কিন্তু অবস্থিত, নদীর তীরে, নদীর তীরে এটা অবস্থিত। ক্লিয়ার, চলো নেক্সট আমরা দেখে নিই নিউ ইয়র্ক। নিউ ইয়র্কটা থেকে পরীক্ষা আসে যে এটা কোন নদীর তীরে, মনে রাখবে হাডসন নদীর তীরে, হাডসন, হাডসন নদীর তীরে এটা কিন্তু অবস্থিত কি এই নিউ ইয়র্ক শহরটা। এবারে নিউ ইয়র্কটা মাথায় খেয়াল রাখবে যে যতগুলি ম্যাক্সিমাম যত হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে সবই কিন্তু ইউএন দিয়ে শুরু, ইউএন দিয়ে শুরু, এটা মাথায় খেয়াল রাখতে হবে। ইউএন দিয়ে যত আছে ম্যাক্সিমাম ধরতে পারো 90% তার হেডকোয়ার্টার কোথায় হবে, নিউ ইয়র্ক হবে। মনে রাখো, যে জিনিসটা বলছি মনে রাখো, তবেই কিন্তু তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারবে, নাহলে এত হেডকোয়ার্টার মনে রাখতে পারবে না। যেমন দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউএনও, আমি তোমাদের আগের ডেটে ইউএনও সম্বন্ধে পড়িয়েছিলাম। আমি চেষ্টা করছি বাকি যেগুলো আছে সেইগুলোকে, যেহেতু ইউএনএটা সব থেকে ইম্পর্টেন্ট তাই ইউএনএটা কিন্তু আলাদা করে পড়িয়েছি, কিন্তু বাকি যেগুলি আছে অর্গানাইজেশন গুলি আছে সেগুলোর সম্বন্ধেও আমি কিন্তু পড়াবো, বিশেষ করে তাদের ফরমেশন কবে হয়েছে, কি কাজ করে, ঠিক আছে, কি কাজের সঙ্গে যুক্ত। এবার দেখবে আমি যখন বাংলাগুলো লিখেছি তোমরা হয়তো অনেকটা বুঝেই নেবে যে কি কাজ করে। ঠিক আছে, তো যাও এই ইউএনও পরীক্ষায় আসে, বলেছিলাম ইউএনও ডে কবে পালন করা হয়, আমি রিসেন্টলি করিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে ইউএনও ডে কবে পালন করা হয়। আচ্ছা, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, আমি তোমাদের বলেছিলাম যে ইউএন এর কিন্তু এগুলো সবই কিন্তু এক একটা সংস্থা আর কি। তো যাই হোক, এবং এখান থেকে পরীক্ষা আসে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল কতগুলি মেম্বার কান্ট্রি আছে। আমি বলেছিলাম যে টোটাল কিন্তু 15টি মেম্বার কান্ট্রি আছে, ঠিক আছে, তার মধ্যে বলেছিলাম যে 10টা টেম্পোরারি এবং 5টা হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট মেম্বার কান্ট্রি। এবং বলেছিলাম এই যারা পার্মানেন্ট মেম্বার কান্ট্রি তাদের কিন্তু ভেটো পাওয়ার আছে। তো
তো অবশ্যই কিন্তু যারা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখো, তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবে। চলো নেক্সট আমরা দেখে নিই যে ইউএন এর নিউ ইয়র্কের মধ্যে আরো কিছু তোমার ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আছে, যেমন দেখো ইউনিসেফ আছে, ইউএনএফপিএ আছে, তারপরে হচ্ছে তোমার ইউএনডিপি আছে। দেখো এবারে তোমাদের বলি, দেখো ম্যাক্সিমাম দেখলাম তারা কি কি, ইউএনএফপিএ, ইউনিসেফ, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি, এবং দেখো তোমার ইউনাইটেড তোমার ইউএনও, তাহলে এগুলো সবই দেখো যতগুলো ইউএন দিয়ে ম্যাক্সিমাম তার 90% আমরা দেখলাম কোথায় হেডকোয়ার্টার, সেটা হচ্ছে ইউএস এর নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে মনে রাখবে এগুলো সবই কিন্তু হেডকোয়ার্টার। ক্লিয়ার? আচ্ছা, এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে, যেমন ইউএনডিপি। তো এই ইউএনডিপি মনে রাখবে এখান থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো আমি যদিও এখন করাচ্ছি না, যেহেতু চ্যাপ্টার অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট তোমাদের পরে পড়াবো, ঠিক আছে, যে বলে দেবো যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, বা এই অর্গানাইজেশন থেকে কিছু কিছু জিনিস তোমাদের অ্যাটলিস্ট জানতে হবে যেগুলো পরীক্ষা আসে, তা আজকে বলছি না। দেখো এবারে দেখো তোমাদের এই যে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা, যদি কোনো কিছু ডাব্লিউ দিয়ে শুরু হয়, ডাব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয়, ঠিক আছে, ও দিয়ে শেষ, তাহলে মনে রাখবে তাদের ম্যাক্সিমাম হেডকোয়ার্টারটা কোথায়, সুইজারল্যান্ডের জেনেভা। দেখো আমরা যেমন বললাম যে নিউ ইয়র্ক ম্যাক্সিমাম ইউএন দিয়ে যতগুলি আছে তার 90% কিন্তু হেডকোয়ার্টার আমরা কোথায় দেখলাম, নিউ ইয়র্কে। একই রকম ভাবে ডাব্লিউ দিয়ে শুরু হয়, ও দিয়ে যদি শেষ হয়, তার হেডকোয়ার্টার কোথায় না, সুইজারল্যান্ডের জেনেভা। বোঝা গেল? সুইজারল্যান্ডের জেনেভা। এবারে কি কি আছে, হু আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা কোশ্চেন খুবই পড়ে যে এটা তৈরি কবে হয়েছিল। দেখো এটা 7 এপ্রিল 1948 সালে কিন্তু ফরমেশন বা তৈরি হয়েছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে 7 এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয়, মনে রাখবে এই 7 এপ্রিল কিন্তু পালন করা হয়। নেক্সট দেখো কি আছে, ডাব্লিউটিও, যেটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা তৈরি হয়েছিল 1995 সালে। 1995 সালে তোমরা জানো মিড ডে মিল শুরু হয়েছিল, 1995 সালেই কিন্তু ডাব্লিউটিও পরীক্ষা আসে। এই ডাব্লিউটিও এর পুরনো নাম কি, গ্যাট, ঠিক আছে, এর পুরনো নাম হচ্ছে কি না গ্যাট। পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, তাহলে বুঝতে পারছি মেট্রোলজিক্যাল মানে কি, আবহাওয়া নিয়ে মানে আবহাওয়া সংস্থা, ঠিক আছে, বিশ্বের আবহাওয়া নিয়ে কাজ বাজ এখানে হবে। যেমন দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই যে ট্রেড, বিশ্ব বাণিজ্য হচ্ছে, সেই বাণিজ্য নিয়ে আলোচনা কোথায় হবে, এখানে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ধরো এই যে করোনা ভাইরাস, ঠিক আছে, পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছিল, তাহলে এই যে ভাইরাস নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা আলোচনা, ঠিক আছে, যে কিভাবে বিশ্বটা চলবে বা কি ভ্যাকসিন ব্যবহার করতে হবে, সেগুলো সবকিছু আলোচনা হয়েছে এখানে। বুঝতে পারছো? তাহলে মনে রাখতে হবে যে কোন সংস্থাটা কি কাজ করে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। চলো নেক্সট আমরা দেখে নিই। তাহলে আরো দেখো জেনেভাতে এখনো কিন্তু শেষ হয়নি। দেখো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, দেখো উইপো, তারপরে দেখো আইএলও, আচ্ছা আরো আছে দেখো তোমার আইএসও, আইসিআরসি, এবং দেখো ডাব্লিউইএফ। তাহলে এইগুলো সবই মনে রাখবে, এদের হেডকোয়ার্টার কোথায়, সুইজারল্যান্ডের জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা আমি বললাম যে ডাব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। শুধু এইগুলোই নয়, আরো এগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু আসে। এবং দেখো উইপো তো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটাও পরীক্ষা আছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়, সুইজারল্যান্ডের জেনেভা। এবং দেখো ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এটাও হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, এই জাস্ট শুধু মনে রাখবে রেড ক্রস এর হেডকোয়ার্টার কোথায় না, হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন মানে আইএসও খুবই গুরুত্বপূর্ণ, ভিভিআই, ঠিক আছে, তাহলে এইটা ভিভিআই। হ্যাঁ, তোমাদের উইপো ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে সব সুইজারল্যান্ডের জেনেভা।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে এই কয়েকটাই কিন্তু পরীক্ষা আছে, হু আছে, উইপো আছে, আইএলও আছে, আইএসও আছে, এগুলো সবই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা দেখে নিই, দেখো ফ্রান্সের প্যারিস মনে রাখবে ইউনেস্কোর হেডকোয়ার্টার, ওইসিডি, এফএটিএফ এবং এই দেখো এই তিনটা ম্যাক্সিমাম সময় কিন্তু আমি দেখেছি যে ভিভিআই এই তিনটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে, যে ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়, ওইসিডির হেডকোয়ার্টার, ওইসিডির ফুল ফর্ম, ইউনেস্কো, ওইসিডি এবং এফএটিএফ এর ফুল ফর্ম কিন্তু দেখে নেবে, কারণ পরীক্ষায় আসতেই পারে। বিশেষ করে মিসলেনিয়াস যারা মেন দিতে যাবে দেখবে এই ইউনেস্কো দিয়ে দিবে ফুল ফর্ম লেখো। তাহলে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন, ওইসিডি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট, এফএটিএফ ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, এবং তার সঙ্গে সঙ্গে এটা আছে, এটা দেখে নিতে পারো তোমার ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস এন্ড সাইটস, জাস্ট এগুলো দেখতে পারো। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই তিনটা, ইউনেস্কো, ওইসিডি, এফএটিএফ, তার হেডকোয়ার্টার কোথায়, ফ্রান্সের প্যারিস, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। নেক্সট আমরা এসে যাই, দেখো ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা থেকে যেটা সব থেকে বেশি আসে এই ওপেকের হেডকোয়ার্টার, সবচেয়ে বেশি পরীক্ষা আসে যে ওপেকের হেডকোয়ার্টার কোথায়, তো ওপেকের হেডকোয়ার্টার মাথায় খেয়াল রাখতে হবে তোমার তোমার অস্ট্রিয়াতে, ঠিক আছে, ভিয়েনার তোমার অস্ট্রিয়াতে কিন্তু মনে রাখবে এই ওপেকের হেডকোয়ার্টার। এছাড়া কি আছে, আইএইএ আছে, আচ্ছা ইউনিডো আছে, এবারে ফুল ফর্ম জাস্ট দেখে নেবে তোমরা, যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অ্যাটমিক এনার্জি এজেন্সিটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং দেখো ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাস্ট পড়ে নেবে, বাট এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কি বললাম, ওপেক, ওপেক দেখলেই কিন্তু তোমার অস্ট্রিয়া, ভিয়েনা, তোমার অস্ট্রিয়া কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, ক্লিয়ার। নেক্সট লন্ডন, ইউনাইটেড কিংডমের লন্ডন, তোমরা রাখবে এই লন্ডন হচ্ছে হেডকোয়ার্টার, দুটো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, কমনওয়েলথ অফ নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং দেখো ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, এটা দেখো তিনটাই পড়ে পরীক্ষায়, দুটো বললে হবে না, তিনটাই পড়ে, তিনটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এখান থেকে ডাব্লিউবিসিএস এসেছিল যে এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল না, এটা হচ্ছে হিউম্যান রাইট কমিশন, এই দেখো মানবাধিকার সংস্থা, বলেই দিয়েছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটা কি, হিউম্যান রাইট কমিশন, ডাব্লিউবিসিএস এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, ঠিক আছে, হিউম্যান রাইট কমিশন। এটি হচ্ছে কি একটা হিউম্যান রাইট কমিশন। তাহলে দেখো লন্ডন, ইউকের লন্ডন থেকে কি কি পরীক্ষা আসে না, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কমনওয়েলথ অফ নেশন, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, আইএমও, ক্লিয়ার। তাহলে এই তিনটি মনে রাখলেই কিন্তু হবে। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে মনে রাখবে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, এবং আমরা জানি ডাব্লিউডব্লিউএফ এর পরীক্ষায় আসে যে লোগো কি, ঠিক আছে, লোগো মনে রাখবে জায়ান্ট পান্ডা পরীক্ষা আসে আর কি, যে লোগোটা কি, আচ্ছা। এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে আইইউসিএন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তোমরা এই আইইউসিএন কবে তৈরি হয়েছিল, এই কবে এস্টাবলিশড হয়েছিল, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই আইইউসিএন কিন্তু রেড ডাটা বুক প্রকাশ করে, ঠিক আছে, রেড ডাটা বুক বলতে কি না, যে সমস্ত এন্ডেঞ্জার্ড বা বিলুপ্ত প্রায় যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলি আছে, সেগুলো কিন্তু এই প্রাণীগুলো কিন্তু এই রেড ডাটা বুকের মধ্যে কিন্তু লেখা হয় বা নথিভুক্ত থাকে আর কি। তো যাও, জাস্ট এই দুটো জায়গা থেকে মনে রাখতে হবে যে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার মানে ডাব্লিউডব্লিউএফ এবং হচ্ছে তোমার আইইউসিএন, এই দুটোর হেডকোয়ার্টার কি, সুইজারল্যান্ডের গ্ল্যান্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। নেক্সট আমরা আসি যে হেডকোয়ার্টার, সেটি হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়াতে আছে কি, এশিয়ানের হেডকোয়ার্টার, এশিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, যেটা 1967 এ তৈরি হয়েছিল, 1967 সালে। তো এটি হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়াতে কিন্তু এর হেডকোয়ার্টার, মনে রাখতে হবে। আচ্ছা,
এডিবি ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার মান্ডালিয়ং, ঠিক আছে, তোমার ফিলিপাইন্সের মান্ডালিয়ং, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এই এসসিও এবং এআইআইবি মানে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং হচ্ছে কি সাংহাই কোঅপারেশন ব্যাংক, তোমাদের মনে হতে পারে যে সাংহাই কোঅপারেশন ব্যাংকের হেডকোয়ার্টার সাংহাই হতে পারে, অপশনে ওটাই দেওয়া থাকবে যে সাংহাই কোঅপারেশন ব্যাংকের ফার্স্ট অপশন থাকবে সাংহাই, সেকেন্ড অপশন থাকবে চাইনা, বেইজিং। তো মাথায় খেয়াল রাখতে হবে উত্তর কিন্তু বেইজিং হবে, ঠিক আছে, উত্তর কিন্তু বেইজিং হয়ে যাবে। বেইজিং এর হেডকোয়ার্টার দুটি আছে, এআইআইবি এবং এসসিও মানে সাংহাই কোঅপারেশন ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু তোমরা দেখে নিও। নেক্সট পরে আমরা দেখে নিই কি আছে। নেক্সট দেখো এই হেগের মধ্যে নেদারল্যান্ডের হেগের মধ্যে যেটি আছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তোমাদের বলেছি আমি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে টোটাল নাম্বার অফ জাজ কতগুলি, মনে রাখবে কতজন, 15 জন কিন্তু জাজ থাকে এবং প্রত্যেকে 9 বছরের জন্য কিন্তু, ঠিক আছে, 9 বছরের জন্য কিন্তু তোমার অ্যাপয়েন্টেড হয় আর কি, মনে রাখতে হবে এইটা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কিন্তু দি হেগ, পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। এবং এটা মনে রাখতে হবে অর্গানাইজেশন ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, অর্গানাইজেশন অফ প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স, এটারও কিন্তু মনে রাখবে হেডকোয়ার্টার কোথায় আছে, দি হেগ। বাট বেশি যেটা আছে সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যেহেতু এখন কোশ্চেন কঠিন হচ্ছে সুতরাং এইগুলো আসতে পারে, জাস্ট এগুলো দেখে রাখতে হবে তোমাদেরকে। এবং দেখো ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি যার ফরমেশন হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে আইসিসি তৈরি হয়েছিল, পরীক্ষা আছে কিন্তু মনে রাখতে হবে। তো এই দুবাই ইউএই দুবাইয়ে আইসিসির হেডকোয়ার্টার, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা প্রত্যেকে হয়তো জানো এটা, যারা ক্রিকেট খেলা তোমরা সবাই তো হয়তো জানো যে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি। তো আচ্ছা, এটা আইসিসি বলতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হবে, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটা চেম্বার অফ কমার্স হবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার হেডকোয়ার্টার দুবাই, এই চেম্বার অফ কমার্স হবে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, যেটা 1904 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, ইউএই দুবাই কিন্তু এর হেডকোয়ার্টার। ক্লিয়ার? আচ্ছা, ঢাকা, বাংলাদেশের ঢাকাতে হেডকোয়ার্টার কার আছে, বিমস্টেক পরীক্ষা আছে। বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটা পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে বাংলাদেশের ঢাকাতে বিমস্টেকের হেডকোয়ার্টার আছে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিচে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিফার হেডকোয়ার্টার আছে, ঠিক আছে, ফিফা। আচ্ছা, তোমাদের এই ফিফা কিন্তু তৈরি হয়েছে কত খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এবং আমি একটু ভুল বললাম, সেটা হচ্ছে এই আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এটা তৈরি হয়েছে 1909 খ্রিস্টাব্দে, আইসিসি 1909 খ্রিস্টাব্দে এবং ফিফা তৈরি হয়েছে 1904 খ্রিস্টাব্দে, ফিফা যার হেডকোয়ার্টার জুরিচ, এটা কিন্তু 1904 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। আমি একটু ভুল বললাম, জাস্ট মনে রাখবে এটা। তো এই ফিফা, এখন বুঝতে পারছো ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে, সুতরাং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ট্রেন্ডে আছে, তাহলে ফিফাটা পড়ে নিতে হবে। এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এবং তোমরা নিশ্চয়ই জানো আইইউপিএক নাম আমরা পড়েছি কেমিস্ট্রিতে, তোমরা যারা হচ্ছে তোমার মাধ্যমিকেও পড়েছো বা কেমিস্ট্রি অনার্স যারা করো তারা কিন্তু জানো আইইউপিএক নাম কি ব্যাপারটা। আচ্ছা, এবারে দেখে নিই আমরা যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যেটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিটা তৈরি হয়েছিল 1894 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কিন্তু তৈরি হয়েছে, আইওসি, খুব গুরুত্বপূর্ণ। এই হেডকোয়ার্টার কি, লসেন্স, সুইজারল্যান্ডের লসেন্সে এর হেডকোয়ার্টার। আচ্ছা, সুইজারল্যান্ডের বেসেলে হেডকোয়ার্টার হচ্ছে ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, বিআইএস, জাস্ট দেখে নেবে। ইভেনেতে, মরিশাসের ইভেনেতে হেডকোয়ার্টার কি আছে না,
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, জাস্ট এগুলো কিন্তু একবার করে দেখে নেবে। বাস যেগুলো বেশি ইম্পর্টেন্ট, আইসিসি ইম্পর্টেন্ট, আইওসি ইম্পর্টেন্ট, ফিফা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, চলো নেক্সট আমরা দেখে নিই আরো কিছু ইম্পর্টেন্ট হেডকোয়ার্টার। বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন পরীক্ষার জন্য ভিভিআই, বিশেষ করে ন্যাটো, তোমরা কমেন্টে জানাবে যে ন্যাটো কত খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছে, ন্যাটোর ফরমেশন বা তৈরি কত খ্রিস্টাব্দে হয়েছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্টে জানিও। আচ্ছা, সিঙ্গাপুর, সিঙ্গাপুরে হেডকোয়ার্টার কি আছে না অ্যাপেক। দেখো ওপেক আলাদা, অ্যাপেক আলাদা কিন্তু। হ্যাঁ, তাহলে অ্যাপেকের হেডকোয়ার্টারটা কি মনে রাখবে, সিঙ্গাপুর, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। নেক্সট রোম, রোম দেখতে পেলেই মনে রাখবে যে ফুড এই শব্দটা কিন্তু থাকবে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হচ্ছে ইতালির রোমে। এবং নেপালের কাঠমান্ডুতে হেডকোয়ার্টার কার না, নেপালের কাঠমান্ডুতে হচ্ছে সার্কের হেডকোয়ার্টার, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ঠিক আছে, তো দেখো এই যে সার্ক, সার্ক থেকে বহু প্রশ্ন আসে। সার্কের মেম্বার কান্ট্রি কতজন পরীক্ষা আসে, অবশ্যই কমেন্টে জানিও ওটা, সার্কের মেম্বার কান্ট্রি। সার্ক কবে তৈরি হয়েছিল, ঠিক আছে, এবং সার্কের ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল, এই কোশ্চেন গুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পরীক্ষা আসে সার্ক থেকে। ক্লিয়ার? তো মনে রাখবে এখান থেকে পরীক্ষা আসে যেটা, সেটা হচ্ছে সার্কের মিটিংটা যেটা হয়েছিল সেটা বাংলাদেশের ঢাকাতে কিন্তু এই মিটিংটা কিন্তু হয়েছিল ফার্স্ট। ঠিক আছে, তো এবং এটা 1985 খ্রিস্টাব্দে কিন্তু এর ফরমেশন বা তৈরি কিন্তু সার্ক হয়েছিল। সার্ক থেকে পরীক্ষায় যেটা আসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে তোমার ফরমেশন কবে হয়েছে, ফার্স্ট মিটিং কোথায়, এবং এর হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কিন্তু মনে রাখবে যেখানে মিটিং সেখানে কিন্তু নয়, বাংলাদেশের ঢাকাতে ফার্স্ট মিটিং হয়েছিল, বাট ফরমেশন বা তৈরি কিন্তু হয়েছে নেপালের কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুতে কিন্তু হেডকোয়ার্টার, বাট ফরমেশন বা তৈরি কিন্তু যেটা তৈরির সময় যেটা তোমার ফার্স্ট মিটিং যেটা হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে হয়েছিল। চলো নেক্সট আমরা দেখে নিই, আর বেশি নেই, শেষ হয়ে এসেছে। আচ্ছা দেখো এই যে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন পরীক্ষা আছে জেদ্দা, সৌদি আরব। আবুধাবিতে যেটা আছে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সি। এগুলো কিন্তু কম আসে পরীক্ষায়, বাট তোমরা দেখে রাখতে হবে, সবটা আমি যেহেতু নিয়েছি, বাস এইগুলো পড়লেই ম্যাক্সিমাম আমি কিন্তু ধরতে পারো যে 95% যত ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আছে সব কিন্তু নিয়ে নিয়েছি। এবারে 5% কেন নিইনি, কারণ ওগুলো পরীক্ষায় আসে না, যেগুলো আসে না সেগুলো নিয়ে আমি মাথা ঘামাবো না, কারণ আমাকে সিলেবাসটা খুব দ্রুত শেষ করতে হবে এবং ইফেক্টিভ ওয়েতে তোমাদের যেন কম পড়তে হয়। তো অবশ্যই যদি সিরিজটা ভালো লাগে এবং নেক্সট কি ভিডিও আসবে বা কি ভিডিও চাইছো তোমরা সেটা কমেন্টে জানিও, এবং এই সিরিজটা যদি কন্টিনিউ করতে চাই তোমাদের কিন্তু আমার সঙ্গ দিতে হবে। অবশ্যই তোমাদেরকে মানে এই ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে হবে। আজকে ভিডিও এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।